এক বাজার বাবুর বাবাকে মারে দেখবে এখানে কি রে চেষ্টা করে দিলে আমার দুই পুত্র আমি লক্ষ্য শিখতে পেয়েছি। আজ আমাদের মহান অতিথিতে ভাই, আজ আমাদের মহা আনন্দের দিন। হ্যাঁ মহারাজ, আজ আমাদের আনন্দের দিন। কিন্তু সরঞ্জন মহারাজ রাবণ বধের পর মহারানীকে উদ্ধার করে যখন আপনি অযোধ্যায় এসেছিলেন, তখন এই রাজ্যের প্রজাদের মনে ছিল নানা রকমের সন্দেহ। আর সেই সন্দেহের জন্য হয়েছিল ওই মহারানীর 14 বছরের বনবাস। আর সেই দিন আমরা চাই না মহারাজ, আর সেই দিন আমরা চাই না আমাদের মহারানী সম্পর্কে কেউ কেউ খারাপ মন্তব্য করুক, তা আমরা কখনোই চাই না মহারাজ, তা আমরা কখনোই চাই না। হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ আমিও তো চাই না, কিন্তু প্রজাতির মনের কথা আমি কিভাবে জানবো? হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে, আমি ডেকে নেব আমার সেই গুপ্তচরকে। ওরে গুপ্তচর, বলুন মহারাজ, কি বা আমায় করতে হয়েছে বলো। তুমি অযোধ্যার জায়গায় জায়গায় গিয়ে খোঁজ নাও। তুমি জেনেছো আমার সীতা সম্পর্কে প্রজাদের মনের ধারণা কি। আমি চাই আমার রাজ্যের প্রজাদের মনে সন্দেহ নয়, যেন শান্তি থাকে। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। আমি 600 বছর নগর নগর ঘুরে ঘুরে জেনে নেবো আমাদের সীতা সম্পর্কে প্রজাদের মনের কথা। ভাই, ওরে মন্ত্রী মশাই, এখন চলো আমরা এখন বিদ্যালয়ে করি।
শ্রী রামচন্দ্র আদেশে ভক্তদের বেরিয়ে পড়েছে নগর নগরে, গ্রামে বাজারে, দোকান ও ভাটিশালায়। আর এদিকে ভাটিশালার মেয়েরা চূড়া বিক্রি করার জন্য আগমন করছে। আজকে তো একটা বাচ্চা দেখাতে নাইলো। হ্যাঁ, ও তোর কি ধন, তুই তো চাকনা দিবি, আর আমারটা আইবা এক ঘোড়া হাইয়া আছে। যদি না বিকাই ধর তো মোর তো আমাকে ঘর ঢুকতে দিবে না। এ হ্যালো, এ বড়কি বড়কি কি বলছিল? বলি তুই আরো শুনেছিস নাই মাইয়া? আমাদের মহারাজা ওই মহারানীকে নাকি বন থেকে ঘর নিয়ে এসেছে। শুনছিল কি জমে পরব হবে মাইয়া, বল আমাদেরও ভালোই হবে। এ আর পরব এমন পরবের মুহে আমি ঝাঁটা মারিল। এ বনে যায় দুটা ছেলে হইল, তো কি করে হইল? বন্যা ভালো। ও এমন পরবের মুহে আমি ঝাঁটা মারিল, এমন পরবের মুহে আমি ঝাঁটা মারি। বলিস না, মহারাজাই যদি শুনে না তো তোর কামানা খাবে মাইয়া। ভারী বলছে মাই ছেলেকে বউ পেয়েছে। ওই কিনে জুড়াতে তুমি বসে বলছো। এইদিকে মাতালাই চলতে হয়েছে, মাতালাই চলতে হয়েছে, ঘুরতে যাবো সেটা পার করার জন্য আগমন করছে। এই বলে বড় ডিস্টার্ব দিয়েছে, বড় ডিস্টার্ব দিল। আচ্ছা আমরা কোন কাম করে যাচ্ছি। ঠিক আছে বাবা, সবাই ভালো আছে তো বাবা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জয় মা। মা গো, তুই ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই মা। আমি যত লোক দেখছি তোর এই শিষ্য মা। মা গো, তুই দুনিয়ায় থাকলে গেছিস মা, সেই মা। মা গো, না যাই সকালে একটু প্রণাম করে নি বাকে। মা, জয় মা।
তোকে দেখবি মা আমার সকালে না পালে আমার দমে হাত না কাঁপে মা এইটাই আশীর্বাদ করবো মা গো সকালে যেমন আমি এই দুর্গিরা শুরু করি মা ঠিক আছে ঠিক আছে না যাই বাবা দেখবো নাই রোজ অনেক হয়ে গেছে ঠিক আছে দেখবা না যাই তুমি রাখা করে সেদিকে আমার কাকা আকুরা মশা সবাই আছে বাবা তুমি দেখতে বলি বলি কেমন আছে বলছি দাদা মনে হচ্ছে বাবু ভালো আছে ভালোই থাকবে বাবুরা ভালোই থাকবে যে জলটা শুরু করেছিল বিড়ালের ঠিক আছে ঠিক আছে ছবি ছবি সেদিকে বাবু ঠিক আছে ঠিক আছে এদিকে 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 ঠিক আছে আশীর্বাদ করি বাবু ঠিক আছে যেমন লেখাপড়া ভালো করে করবি বুঝলি তো তাই কোনো তো স্কুলে খিচড়িটা ফিরে করবি ঠিক আছে ঠিক আছে আমার সঙ্গে এতদিন ঘুরল কোনো সঙ্গে লাইনি নাই কেউ ধরতে পারে নাই বাবু আজ সপ্তাহ পাল্লাই করেছিস 3 বার ডাকবো বুঝলি তো আসিস তো ভালোই নাকি এটাই হাত করে আমি বাদ করে যাবো না যাই বাবা দেরি করবো না অনেক যাই সেটাই যদি কেউ দিকে আছে তো আমার ডাক্তার অবশ্যই আসবে বলি বলি এদিকে দেখতেছি তুমি আজকের গাটা পয়সা না জেনে জিজ্ঞেস করেছিল লাগে যাই কেন লাগে সেই কমিটি দাদারা ছাড়বে নাই সেগুলো পারে চেষ্টা করে দিলেন এদিকে দেখা থাকবে নাই তো এরকম নম্বর কাজে থাকে নাই দাদা না যাই যে হাঁটা বাজারে যদি বসে বসছে তো আমার আওয়াজ বলে সব সময় আসবে নাই বাবু তাড়াতাড়ি করবো নাই বলি বলি এদিকে বেটা ছাড়া দেখা যায় দাদা হাতের দেখার কোনো কথা নাই দেখো বাবু অনেক দিন হয়েছে আমার আপনারটা রাগ হয়েছে বুঝলি তো এসে দাদাই হাঁটাবো আসেন তো ভালো নাইতে কিনা মাথা করে খোঁজ চলে যাবো এদিকে শোন 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 ভাইকে টাকা দেখে দিলে কি বলছে দাদা হ্যাঁ কি বলছে ভাই আমার কত খেলে যখন ডাক্তারি তখন কান্তায় কি হেডফোন ঢুকেছিল নাকি শুনতেই পাই না দাদা মামা ঘরের বড় বোন দিয়ে ফোন করেছিল তো সেই জন্য আমি নাই ছিল বারে 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 ভাই আমাকে এর বড় বোন দিয়ে ফোন করেছিল ঠিক আছে বলে যান না সেটা সেটা দেরি করবো না বুঝতে পারলি তো এই হাত আমরা এসে গেছি বুঝলি তো 2 ভাই আরামসে 4-5 প্লেট করে খাবো টুপিতে খাবো বুঝলি তো আর খায়া যায় হাত করে বাদ করে যাবো হ্যাঁ দাদা ওই জন্যই তো আসা যাই বলছি রে ফের দেখা ব্যাপারটা হচ্ছে এই বেলাটাই তো মানে হাতে তো অনেক দোকান আছে বুঝলি তো বলি কম কথাই খাবি ওইটা জন্য চিন্তা করিনি দাদা বুঝলি না যেখানে একটু ভালো করবো মানে একটু স্পিডে যেখানে বেশি দিবে সেইখানেই যাবো মাথা হবে না বলছে ঠিক বলেছিস ভাই আমার এ দাদা দাদা রে কি বলছি রে বলি দেখেছিস আজ এক মাউরি দিন আমার ফুল বৌদিকে এসেছে এসে মাল ঘুরে আনলাম বলতে বুঝলি তো আরো খাইছি এই ছেলে 2 ভাই 4-5 প্লেট করে খাবো খাই নিয়ে কষ্ট করে দেবো ঠিক হয়েছে কোনো বেগারি করবে একদম অরিজিনাল মাল ঢোকাবে বুঝতে পারলে পৌঁছে গেছি পৌঁছাতে নাই আরামসে আনতে বাবুটা
ঠিক করে এ দাদা দাদা কি বলছো অসুবিধা আছে না কোনো অসুবিধা নাই যদি একদম ঠিক আছে ফাইন আছে কি বলছো কি বলছো আমরা তো ভাইকে এখন 2 গ্লাস দিয়ে দাও বুঝতে পারলে না একদম ফুলটা দিবে ফুলটা ঠিক আছে আচ্ছা এই নাও এই নাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলি মেরা মেরা রে কি বলছিস দাদা হ্যাঁ কি বলছিস বলছি ওয়াই আমি না কোনো কিছু আনেছি রাম 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 এ দাদা আমি না চাকাইতে ভুলে গেছি এতে ওর ভাই তো টাকা এ তো ফোন করলে কি তোরা সরল থাকে রে পুরো ডিভাইসটা তোরা হ্যাক হয়ে গেছে এ দাদা আমি না ইদি সব কিছুটাই তোরা ভুলে যাচ্ছি আর দিন আমি মস্ত বড় ভুলা হয়েছি বাবা বাবা ভাই আমার আগে ছোট ভুলা ছিল বড় হয়েছি রে ঠিক আছে কোনো অসুবিধা নাই বুঝতে পারলি তো আমি বলছি তুই যা ওই চাকরা নিয়ে আয় হ্যাঁ কেমন ঠিক আছে দাদা ঠিক আছে তুই বুঝছো আমি এখন যাবো আর আসবো বুঝতে পারলে দেখলি না আমার স্পিডটা কেমন একটা আসি করে চলছি ঠিক আছে যাই বাবা দেরি করবো না আর ওটা হয়ে গেল কোথায় যেন দেখে দেখি না কোথায় দেখেছি কোথায় কিনে কিনে লাগছে না ভালো করে দেখে এটা আমার ঠিক আছে না বাবা তবু ভালো করে দেখে লোকের মায়াকে আমার হাতে চাকরি কেন ভালোই বাবা যে বাইচারা নিঃশ্বাস হয়েছে তাহলে মাঝে একেবারে চক্র আমার দিয়ে তাহলে বাবা আমি আগে কনফার্ম হয়ে না ভালো করে দেখে নিবি ওইটাই ওইটাই যাই বাবা দেরি করবো না কথা আলোচনা করবো আমি শুনে যাবো শুনে নাই মনে হয় শুনে নাই খুচরা পয়সা বলছে না শুনতে পারে নাই ঠিক না যাই বাবা দেরি করবো না তুমি তৈরি করে রাখি বলি আমার ঘরে জানতে বেহান বলছে তো হ্যাঁ চিনি নাই জানি না আর বেহান বলছে দেখবি হাজার বাবুর বাবাকে মারে দেখবি কি রেখে করে দিলে হাটের কমিটি আছে পিঠে চামড়া বাবা পরিচয় দিচ্ছি অসুবিধা নাই বাবা আমি পরিচয় দিচ্ছি পরিচয় দিলে বাবা আমার ভুল হয়ে গেছে আমি আগে পরিচয় দিচ্ছি বলি তুমি কি আমাকে সত্যি দিচ্ছ না না ভাগ করছো আমি এইরকম করি দেবি বাবা আমি পরিচয় দিচ্ছি আমি সেই বাঁকা দেহের তোমার ওই হাই বলছি গো বলো না ভালা দেখলেই কত কি হয়ে গেছো এ মা এ বেহাই
করে চিনবো গে? হ্যাঁ, আগে তুমি সেই সুপারিশ করেছিলে, আর এখন একেবারে টোপ পয়সা বিরাটির পাকা হয়েছ, তো কি করে চিনবো বলো না? বিরাটের করবে, বিরাটের এখন আমি আর ঘরে ঘরে নাই, সিধা বলবো। বুঝতে পারলে তো? আমার এখন চাকরি লাগিয়ে দিয়েছে, হ্যাঁ চাকরি, বুঝতে পারলে? আমি এখন যখন তখন যাকে থাকে, বুঝতে পারলে, উপরে উঠাই আর নামাই, মানে বুঝলে না? আই এম এ লিফটম্যান। ও তবে তোমাকে চিনে আছে না? কি করবো বলো? অমনে কি কথা বললো না? ঠিক আছে ঠিক আছে, চিনা তো দিয়েছিল। আর তুমিও কিসে বলবে? হ্যাঁ, সে তোমাকে বলবেন না, হ্যাঁ সে তোমার দুটা ছেলে হয়েছে, দীর্ঘ দিন দেখছি নিয়মেই হইল, আর কিসের ক্রিম বদল লাগাচ্ছ বাবা, চিনার কোন হিম্মত নাই। যাইবে হাই অনেক দেরি হয়ে গেছে রে হাই, বুঝলে না? অনেক অনেক কেন চলে বুঝতে পারলে না? আর আসবো আসবো, কোনো ব্যাপার নাই, ওইটাই বলছি রে হাই। আর আসবে হ্যাঁ না, বুঝতে না ইয়ার কথা চিনা পড়তে হয়েছে না। ঠিক আছে ঠিক আছে, বলি দাদা 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 হ্যাঁ দাদা, বুঝতে না বুঝতে খেয়ে ভাজা দিয়ে দাও, বুঝতে পারলে না? দাদাও আছে, এটা কি তোমার হয়ে যাবে? যদি করে যদি করে আয় আসিবে, আসছি, ভালো থাকবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এ সারা মূল্য ঢুকবে। আমি বলি এত দেরি করলে ঘুমাবো না। আচ্ছা ঠিক আছে, দেখতে দাদা 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 দাদু ভাইকে দাদা